হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে আরো একটা হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাটার নাম হচ্ছে মহারাজ। না, এটা মহারাজা নয়, এটা আরো আগে রিলিজ করেছে, যেটা নিয়ে বিতর্ক ছিল, সিনেমাটা ব্যান করে দেওয়ার ধমকি ছিল এবং আমির খানের ছেলের অভিনয় ছিল। তো এই পার্টিকুলার সিনেমাটি নিয়ে কথা বলবো এবং সত্যিই কি যে হাইপ, যে ব্যান করার কথা বলছি, এগুলো এই সিনেমার জন্য লাগু হয় নাকি অন্য কোনো ব্যাপার, সেসব বিষয়েও কথাবার্তা থাকবে। তো এই সিনেমার গল্প বা প্রেক্ষাপট আমি যদি বলি, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। যে মানুষটাকে নিয়ে কথাবার্তা হচ্ছে তিনি সত্যি এক্সিস্ট করছেন বা করতেন। তো ঘটনাটা হচ্ছে, আমরা যে ব্রিটিশ রাজ ভারতবর্ষে ছিল সেই সময়কার একটা প্রেক্ষাপট দেখছি। একটা মানুষের জার্নি, ছোট থেকে বড় হওয়া, তার মনের মধ্যে অনেক জিজ্ঞাসা এবং এই যে সমাজ সংস্কারক, তার মধ্যে পত্রিকার ভূমিকা, এই স্বাধীনতা আন্দোলনের যে বিষয়বস্তুগুলো ছিল, সেখানে একটা ফ্যামিলির মুম্বাইয়ে আসা এবং মুম্বাইয়ে তার বেড়ে ওঠা। তারপরে ওখানে যে একটা সমাজ ব্যবস্থা ছিল, যে একজন গুরু, তার কাছে মহিলাদের যাওয়া এবং তার দ্বারা শোষিত হওয়া, এই ঘটনাটার এগেনস্টে সে কিভাবে দাঁড়াবে এবং তার কি কি উদ্দেশ্য আছে, তার কি কি পিছনে রিজন আছে, কি জিনিসের দ্বারা তার এই পরিণতি হয় বা তিনি এই চ্যালেঞ্জটা নেন এবং আলটিমেটলি কোর্ট রুমে কি ভার্ডিক্ট হয়, সেটাই হচ্ছে এই সিনেমায় দেখানো হয়েছে। এবারে দেখুন, গল্পের প্রেক্ষাপটের যদি আমি কথা বলি, সেটা যেহেতু বহুত পুরনো বা সেই সময়কার একটা সত্যি ঘটনা অবলম্বনে, তাই আমাদের মনে হতে পারে যে এই গল্পটা এইভাবে কি করে দেখাচ্ছে। এর একটা দিক অবশ্যই আছে, কিন্তু যেভাবে যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলো সত্যি করেই হতো সমাজে। এখনো বিভিন্ন জায়গায়, এখনো বলা ভুল, কিছুদিন আগেও ওই মন্দিরের দাসী বা সেবায়েত, এরকম বিভিন্ন জিনিসপত্র আগে ছিল। এবারে বুঝতে হবে আমাকে যে এখন 2024-এ দাঁড়িয়ে আমরা আশ্রমের মতো সিরিজ দেখে নিচ্ছি, আমরা এরকম সিনেমা দেখছি, এক আকেলা বান্দা কাফি হ্যায়। যদিও পক্সোর একটা ব্যাপার আছে এই একেলা আদমি কাফি হ্যায় এই সিনেমাটাই, বাট যদি আমি প্রেক্ষাপটটা দেখি, ওই গুরু, ওখানে যাওয়া, এই ব্যাপারগুলো আছে। ইনফ্যাক্ট আমি যদি আশ্রম ওয়েব সিরিজটার কথা বলি, সেখানে তো ইনফ্যাক্ট এটা পুরোপুরি দেখানো হয়েছে এবং এরকম আরো অনেক কাজ আছে যেখানে স্ট্রেট কাট এই সাবজেক্টটাকেই কথা বলে বা এই ধরনের কথা বলে। তাই মহারাজকে ব্যান করে দেওয়ার কোনো কারণ আমি দেখিনি, বা এমন কিছু দৃশ্য আমাকে দেখানো হচ্ছে না, এমন কিছু জিনিস আমাকে দেখানো হচ্ছে না যেটা জন্য এই সিনেমাটা ব্যান হয়ে যেতে পারে। এবারে আসি যে গল্পের প্রেজেন্টেশন। দেখুন, একটা সত্যি ঘটনাকে যখন আমাকে একটা স্টোরির মধ্যে দেখানো হয় বা একটা ড্রামা ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে ওই বিশ্বাসযোগ্যতাটা, ওই জায়গাটাই আমাকে নিয়ে যাওয়াটা, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবং এই সিনেমাটা খুব সুন্দরভাবে সেটা করছে। তার যে গ্র্যান্ডার, তার যে চিত্রায়ন, তার যে সিকোয়েন্স, গান এবং সোনু নিগমের একটা পোর্শনে ভক্তিগীতি আছে, ওই জায়গাটা তো সব মিলিয়ে মিশিয়ে না খুব সুন্দর একটা ড্রামা ক্রিয়েট করেছে, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে তারা। এটা একটা সিনেমাটিক যে এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা দেওয়া হচ্ছে। ওই যে যখন তিনি আসছেন, মানুষরা হাত পেতে দিচ্ছে এবং লাস্টে কি সিচুয়েশন হয়, খুব প্রেডিক্টেবল হয়তো আমাদের যে হ্যাঁ এটাই হবে, বাট মেকার্সরা তাও এই প্রেডিক্টেবল জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করে না যে কখনো নিজের মনেও হাসি চলে আসে বা ওই জিনিসটার সাথে আমরা রিলেট করতে পারি যে হ্যাঁ আমরা এটা ভাবছিলাম, এটা হয়েছে এবং এটা হওয়া দরকার। এটার অন্য কোনো অন্যথা হওয়ার জায়গা ছিল না, যে না এটা না দেখিয়ে পরে বিশাল কিছু করে নিত। কিছু কিছু সময় খুব কমন জিনিস দেখানোটাও ওই জার্নিটাকে আমাদের ইনহ্যান্স করায়, ওই মোমেন্টে আমাদের নিয়ে যেতে পারে। তো ওভারঅল যে কোর্টরুম ড্রামা হয়েছে, যেভাবে একটা ছেলের বেড়ে যাওয়া বা তার শিক্ষা নেওয়া, তার পত্রিকা চালানো, একসময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এই সমস্ত জিনিস, সমস্ত দিক খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং অভিনয়ের দিক থেকে তারা খুব ভালোভাবেই কাজ করেছে। পুরো ব্যাপারটাই সেটা বোঝা যায় এবং একটা টেকনিক্যাল সাউন্ডেড কাজ, সুন্দরভাবে তার উপস্থাপনা আছে, প্রত্যেকটা জিনিসকে তারা সুন্দরভাবে দেখিয়েছে, টাচ করে গেছে। ওই যে খুঁজে পাওয়া, কিভাবে পেপার চুরি হয়ে যেত, তার অন্য একটা ব্যবস্থা, তো সব আমার মনে হয় দিক তারা টাচ করেছে। তারা একদিকে গল্পটাকে রাখেনি, তারা বিভিন্ন দিক এক্সপ্লোর করেছে এবং সেগুলো সুন্দর একটা কনক্লুশনও দিয়েছে, সুন্দরভাবে সেটাকে একটা ক্লোজারও দিয়েছে। তার ফলে এটা একটা ওভারঅল ভালো সিনেমা হয়ে উঠতে পারে এবং আপনি কনজিউম করার সময় পুরো ঘটনাটা নিজের মধ্যে রিয়েলাইজ করবেন এবং লাস্টে যখন ওর একটা সংগ্রহশালা দেখানো হয়, তার কি ইনপুট ছিল দেখানো হয় এবং পুরনো মুম্বাই বা এই শহরটায় যে 7টা দ্বীপ নিয়ে যে ঘটনাগুলো বলা হয়েছে, সেই সিচুয়েশনটাও আপনি দেখতে পাবেন। যে সেটটা তারা ডিজাইন করেছে, যেভাবে সেগুলো প্রেজেন্ট করেছে, তো আমি বলবো খুব ভালো। আর্টের কাজ, তার লুক, তাদের তখনকার পোশাক আশাক, সব দিক আমি বলবো খুব সুন্দরভাবে তারা ধ্যান দিয়েছে এবং সেটা রিপ্রেজেন্ট হয়। কিছু কিছু সুন্দর সুন্দর মেসেজও আছে
ডায়লগস আছে যেগুলো আপনার মন ছুতে বাধ্য করবে। তো ওভারঅল আমি বলবো এটা একটা খুব ভালো সিনেমা এবং আমি অনেক পরে দেখলাম। আপনারা যদি এখনো না দেখেছেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন, এবং অলরেডি যদি দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।